দেখছিস তোর জন্য আজকে লেট হয়ে গেছে, আগেই কইছিলাম চল দ্রুত। ওরা সকালবেলা কোন সময় এই বইয়ে থাকে আল্লাহই জানে। তোর মতো তো মানুষ পইরে পইরে ঘুমাইবো। সকাল 9টা থেকে বইসা আছি তোর লইগা, আর তোর কোনো হদিস নাই। আমিও তো তোর লেগে অপেক্ষা করি প্রায়। এই ওঠো, আমাগো সামনের সিট। আমরা আগেই সেইখানে বসছি, আমরাই থাকবো। এই সিট আমাগো, আমরাই প্রতিদিন বসি। প্রতিদিন বসো তো কি হয়েছে, আমি তো আজকে আগে এসে বসছি। আগে এসে বসলি হইব নাকি? এটা তো আমাদের জায়গা, আমরা সবসময় সামনের সিটে বসি, জানো না? আমরা আগে আইছি, তোমরা ইয়ে কইলি হইব নাকি? ম্যাডাম ম্যাডাম দেখেন, এই জায়গায় আমরা আগে আসছি, তারপরও আমাকে এখান দিয়ে সইরা যাইতে কইতাছে। চল তো দোস্ত, আমরা পিছনের সিটে আজকে বসি। কালকে থেকে ওরেও বুঝামু কেমনে সামনে এসে আগে বসে। ম্যাডাম দেখেন তো সবাই হোমওয়ার্ক করছে কিনা। একদিন সামনে বসে যে ভাব ধরছে ইচ্ছা করতেছে। সারা জীবন দিই না হোমওয়ার্ক করতে, আজকে সামনে বসে হোমওয়ার্কের ভাব নিচ্ছে। দোস্ত আমরা তো হোমওয়ার্ক আনি নাই। আরে চুপ করে থাক, হোমওয়ার্ক লাগবো না। ম্যাডাম আজকে পড়া সবার কাছে ধরতে হবে কিন্তু। সামনে বসে ভাব ধরতাছে। এখন থেকে আমরা দুজন সামনেই বসবো আগে এসে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওদের জন্যই তো বসা যায় না। এরপর থেকে আগে এসে আমরা বসবো। আচ্ছা ঠিক আছে, আমি আগে আসলে তোমার জন্য জায়গা রাখবো, আর তুমি আগে আসলে আমার জন্য ওরা জায়গা রাখবা। ওরা দুজন সামনে বসতো কিন্তু একদিনও পড়া পারতো না, হোমওয়ার্ক করতো না, অথচ সামনে বৈশা বৈশা দুজন সমানে কথা কইতো। দোস্ত শোনা, আমার ঘরের সাথে যে বাদামি আছে না, ও এখন হোটেলে চাকরি লইছে। আরে ওই যে সুন্দর মতো দেখতে ওই বাদাইম্মা? আরে ক্লাসে তো একদিনও আইতো না, করবো কি? দোস্ত আজকে আমরা বাইরে যাবো কিন্তু ঘুরতে, 2টা ক্লাস শেষ হইলি। আরে আমি তো ওইটাই চিন্তা করছিলাম। ম্যাডাম পিছনের বেঞ্চে অনেক কথা বলতাছে, ওদের জন্য আমরা ক্লাস করতে পারতেছি না। হ্যাঁ ম্যাডাম, ওরা সব সময় কথা বলে। দোস্ত ক্লাসটা শেষ হয়নি, করে যে থাবরাম ওইসকা। সকালবেলা প্রাইভেটে যাওয়ার সময় ওরা মজা বুঝা মানে